আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে যাতায়াত করার এক বৃহত্তম বন্দর যেটি ইতিমধ্যে তৈরি হওয়া শুরু হয়েছে সেটি হলো পশ্চিমবঙ্গের বনগাঁ পেট্রাপোল চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনাল। ইতিমধ্যে কমপ্লিট হব ভাব। এই প্যাসেঞ্জার টার্মিনাল হচ্ছে ভারতবর্ষের মধ্যে সবথেকে দ্রুতগামী, যেটা ইতিমধ্যে চালু হতে চলেছে। এবং আপনারা যদি কোনো সময় এই বন্দর দিয়ে যাতায়াত করেন তো খুব দ্রুত বাংলাদেশে যেতে পারবেন এবং বাংলাদেশ থেকে আসতে পারবেন। এই বন্দরে প্রত্যেক দিন 20,000 প্যাসেঞ্জার যাতায়াত করতে পারবে এবং এই এই টার্মিনালের মধ্যে আপনার অনেক রকম সুবিধা থাকবে, যেটার মধ্যে হচ্ছে 1 নম্বর ড্রাইভাররা রেস্ট নিতে পারবে একটা, তারপর ওয়াচ টাওয়ার থাকবে, ব্যাংক এক্সটেনশন কাউন্টার থাকবে, পাবলিক হেলথ অফিস থাকবে, যেখানে পাবলিকদের চিকিৎসার জন্য কোনো রকম যাতে সমস্যা না হয় এবং প্যাসেঞ্জাররা যাতায়াত করার সময় যখন বিভিন্ন দালালের সাথে হ্যারাসমেন্ট না হয় তার জন্যে মানি চেঞ্জ থাকবে। আপনারা সঠিক নিয়মে সেই মানি চেঞ্জ দিয়ে টাকা সঠিক রেট পাবেন এবং বিভিন্ন জালিয়াতির মধ্যে যেতে হবে না এবং সিসিটিভি পুরো কভারেজ থাকবে, যাতে আপনার কোনো রকমভাবে মানে এড়িয়ে নেওয়া যেতে পারে বিভিন্ন প্রশাসনের আওতা থেকে। এবং কোয়ারেন্টাইন বিল্ডিং থাকবে, ক্যাফটেরিয়া যেখানে আপনি কারোর জন্য ওয়েটিংয়ে বসে থাকতে পারবেন। বিভিন্ন মানুষের জন্য ওখানে বসে আপনি কোনো রকম চা বা বিভিন্ন ক্যাফটেরিয়ার মানে রেস্টুরেন্ট টাইপের থাকবে। তারপর পার্কিং আন্ডার, মানে আপনি যদি 4 চাকা নিয়ে আসেন, প্রাইভেট নিয়ে আসেন, প্রাইভেট রাখার জন্য নিচে আন্ডারগ্রাউন্ড করা আছে অনেকটা এরিয়া নিয়ে। এটা একটা আকর্ষণীয় বিষয় এবং খুব উন্নত মানের আপনার এখানে পরিষেবা থাকবে এবং এবং আপনার এখানে আপনি যখন বাইরে বেরোবেন তখন আপনার এখানে বিভিন্ন ওলা এবং অনলাইন যে কার সার্ভিসগুলো পাবেন, এখান থেকে ট্রেনে যাতায়াত করতে পারবেন। ট্রেন থেকে নেমে এখানে ইমিগ্রেশন হবে এবং পাশেই আপনার এক্সপোর্ট বন্দর আছে, এক্সপোর্টের যাবতীয় কাজ পাশেই। এখানে আরেকটা প্রজেক্ট আছে পিছনে, সেটাতে অনেক লরি এক্সপোর্ট হয়, বিভিন্ন বৈদেশিক এটা সেই টার্মিনালের নতুন প্রজেক্ট গাড়ি, যার ভিতরে বিশুদ্ধ পরিবেশের মতো মানে কৃত্রিম গাছ এবং সৌন্দর্যের জন্য এবং অক্সিজেনের জন্য এখানে সব বসানো হয়েছে, যাতে যাত্রীদের চোখ আকর্ষণ করে। এই হচ্ছে নিউ টার্মিনালের কিছু নমুনা, যেটা এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি, তবে কাজ চলছে।